ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলের উপরে যখন বিমানটা বিধ্বস্ত হয়ে গিয়েছে, হাজারো মায়ের কান্না, হাজারো শিশুর আর্তনাদ, বাঁচার লড়াই, এগুলোর মধ্য থেকে হঠাৎ করে একটি পোস্ট ভেসে উঠেছে ফেসবুকে, ভাইরাল রীতিমতো। সেই পোস্টটিতে লেখা ছিল, একটি স্কুল ভবন ধসে পড়বে এবং অনেক শিশু প্রাণ হারাবে। আমরা একটি ভয়াবহ বিপর্যয় আসতে দেখছি। এটি ভবনের খারাপ রক্ষণাবেক্ষণের কারণে ঘটবে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব এই ভয়ঙ্কর বিপর্যয় ঠেকাতে। এটি ছিল একটি পেজ, অ্যানোনিমাস মেইন পেজ নামে একটি পেজের পোস্ট। ইংলিশে লেখা ছিল, কোন দেশে কোন জায়গায় এই ঘটনাটি ঘটবে সেটাও উল্লেখ ছিল না। পাশাপাশি সাধারণ জনসাধারণ ফেসবুকে আরও একটি পোস্ট শেয়ার করতে থাকে, যে পোস্ট পড়লে আসলেই ভয় লাগে। জানি না গুঞ্জন নাকি সত্যি, পরিকল্পনা হতে পারে। কত পরিকল্পনাই তো এই যাবৎকালে আমরা দেখেছি, তাই নয় কি? পরিকল্পনা দেখে দেখে তো আমরা বড় হয়েছি। হতেও পারে এই ছোট ছোট কচি বাচ্চাদের প্রাণ নিয়েও তৈরি হয়েছে একটি নতুন পরিকল্পনা। আমাদের চোখটাকে অন্যদিকে সরানো হয়েছে, নাকি সবই আমাদের কল্পনা, জানি না। যাই হোক, আপনাদের সামনে আমি ওই পোস্টটিও তুলে ধরছি। পোস্টটিতে লেখা ছিল, এটা কি শুধুই দুর্ঘটনা নাকি পরিকল্পিত চক্রান্ত? আজকে মাইলস্টোন কলেজে ঘটে যাওয়া বিমান বিধ্বস্ত হওয়ার ভয়াবহ ঘটনা আমাদের সবাইকে স্তব্ধ করে দিয়েছে, কিন্তু এর মধ্যেই এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। অ্যানোনিমাস মেইন পেজ নামে একটি পোস্ট শেয়ার করেছিল গতকাল রাতে, যেখানে বলা হয়েছিল একটি স্কুল ভবন ধসে পড়বে, অনেক শিশুকে ফেলে রাখা হবে, একটি ভয়াবহ বিপর্যয় দ্রুত আসছে। আর মাত্র একদিন পরেই বাস্তবে ঘটে গেল মাইলস্টোন কলেজের মর্মান্তিক দুর্ঘটনা। উল্লেখযোগ্য বিষয় হলো, এই পেজটি নাইজেরিয়া ও যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত হয়। আজকের ঘটনার ভিডিও ও তথ্য তারাই আবার শেয়ার করছে, যা আরও প্রশ্নের জন্ম দিচ্ছে। একদিন আগেই কিভাবে তারা এমন ভবিষ্যৎবাণী করলো? এটা কি নিছক কাকতালীয় নাকি পরিকল্পিত কোনো চক্রান্ত? এই ঘটনা অবশ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা দরকার। দেশবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং সত্য উন্মোচনের স্বার্থে বিষয়টি গভীরভাবে যাচাই হওয়া উচিত।